আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইনালস ফার্স্ট পেপারে ষষ্ঠ নম্বর অধ্যায় দিনাজপুর বোর্ড 2019 সাল আমরা পড়ছিলাম। গত ভিডিওতে আমরা এই অঙ্কটার গ নম্বরটা সলিউশন করে দিয়েছি। আজকে আমরা ঘ নম্বর সলিউশন করব। তো প্রথমে আমরা প্রশ্নটা করে নিব, এরপরে এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় সেই টেকনিকটা আপনাদের সামনে শেয়ার করব। এখানে বলছে ঘ নম্বর, বন্ডটির বাজার মূল্য 5,800 টাকা হলে জনাব রবিউল ইসলাম কি বন্ডটি ক্রয় করা উচিত হবে? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো বলতে আমাদের একটা মন্তব্য করতে হবে। তো আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে অঙ্কের মধ্যে যদি নির্দিষ্ট সময় এবং সুদের উল্লেখ থাকে তাহলে আমাদের কুপন বন্ডের সূত্রটা ইউজ করতে হবে। তো কুপন বন্ডের সূত্র কি? আমরা প্রথমে সূত্রটা আগে নিই। এই হচ্ছে আমাদের কুপন বন্ডের সূত্র। তো এখানে যে আমরা সূত্রটা লিখেছি এখানে দেখতে পাচ্ছি যে আই, কেডি, এন, এমবি এই মানগুলো আমাদের কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। তো এই যে প্রশ্নের যে মানগুলো দেওয়া আছে আমরা সূত্রের আলোকে প্রশ্নে যে মানটা দেওয়া আছে এটা আমরা পাশে একটু লিখে দিচ্ছি। এখানে প্রথমে আমরা আই বার করব। আইটা ইন্টারেস্ট, সুদ বের করতে হবে। এখানে 14% দেওয়া আছে। লিখিত মূল্যের উপরে সবসময় সুদটা ধরতে হবে। 5,000 এ 14%, 700 টাকা। এরপরে আমরা এখানে কেডির মান লাগবে আমাদের। কেডি হচ্ছে যে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হারকে কেডি বলা হয়। 12% দেওয়া আছে। এটাকে যদি আমরা ভেঙে দেখি 0.12, 100 দ্বারা ভাগ করলে 0.12 হয়ে যাবে। এরপরে সময় এন দেওয়া আছে 10 বছর। এন দেওয়া আছে 10 বছর। এমডি প্রশ্ন, এমডি এর মান সরাসরি দেওয়া নেই, এই জন্য লিখিত মূল্যটাকে আমরা এমডি হিসেবে ধরে নিচ্ছি। এখন এই মানটা শুধু সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। প্রথমে আমরা এই অংশের কাজ করব, তারপরে এই অংশের কাজ করব, তারপরে 700 সাথে যেহেতু গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দেব। তাহলে এই অংশের কাজটা প্রথমে করে নিচ্ছি। এই অংশটুকুর কাজ হচ্ছে 5.6502, 6502 যোগ এইটুকুর কাজ করবো এখন আমরা। 1,609 টাকা। 1,609 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বীজগণিতে এবং ছোট ক্লাসে যখন আমরা পাটিগণিতে অঙ্ক করতাম তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। কি বিষয়টা? এখানে দেখেন গুণ আছে, যোগ আছে, কোনটার কাজ আগে হবে? অবভিয়াসলি আমাদের গুণনের কাজটা আগে করতে হবে, তারপরে যে রেজাল্ট আসবে তার সাথে আমরা যোগ করব। এটা কিন্তু অনেক স্টুডেন্ট কনফিউজিং হয়ে থাকে যে আমি আগে কি গুণ করব না যোগ করব, এক্সাক্ট রেজাল্ট কোনটা হতে পারে। তো অবশ্যই আমরা গুণনের কাজটা আগে করব, তারপর যোগের কাজটা পরে করব। তো আমরা গুণ করে নিচ্ছি, 700 থেকে গুণ করে নিচ্ছি। এটা হচ্ছে 3,950 যোগ 1,609।
তাহলে হচ্ছে 5564, 5564। এটা হচ্ছে আমাদের। এখন আমাদের এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের সাথে আমাদের বাজার মূল্য তুলনা করতে হবে। পিপিও মানে কি? বর্তমান, বর্তমান মূল্য। তার বর্তমান মূল্য আমাদের হচ্ছে 5564 টাকা, আর বাজার মূল্য দেওয়া আছে 5800 টাকা। তাহলে আমার পকেটে আছে 5500 টাকা, আর প্রোডাক্টের মূল্য হচ্ছে 5800 টাকা। তাহলে কি আমি বন্ডটি ক্রয় করতে পারবো? এই কথাটাই বলা হয়েছে। রবিউল কি বন্ডটি ক্রয় করবে বা তার কি ক্রয় করা উচিত, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে যেহেতু বর্তমান মূল্যের তুলনায় বাজার মূল্য বেশি, সেহেতু জনাব রবিউল সাহেব বন্ডটি ক্রয় করতে পারবে। আমরা এইটুকুই মন্তব্য করি। মন্তব্যটা কি লিখবো? জাস্ট অল্প কথা, খুব বেশি কথা, মন্তব্যটা লিখে দিচ্ছি। বর্তমান মূল্যের তুলনায় বাজার মূল্য বেশি হওয়ার কারণে জনাব রবিউল ইসলাম বন্ডটি ক্রয় করতে পারবে না। তাহলে আপনি রেজাল্টটা দেখাতে পারেন যে এখানে বর্তমান মূল্য কত? 5564, লেস দেন 5500। এভাবে চাইলে দেখাতেও পারেন, অ্যামাউন্টটা দেখাতেই হবে, এটা কোনো বিষয় না। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের ভিডিওগুলো পূর্বেও দিয়েছি, এখনো দিচ্ছি। আমাদের প্রতিদিনই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি আমরা। আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো দেখতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমাদের অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় ক্লাসের ব্যবস্থা রয়েছে। আপনারা ফ্রি ক্লাস করে সিদ্ধান্ত নেবেন। আজকে আর কথা বাড়াতে যাচ্ছি না, পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।